আজ মঙ্গলবার, তো মঙ্গলবার কী থাকছে সেটা শেয়ার করার আগে বলি আজকে একটা আমিষ একটা নিরামিষ রেসিপি থাকছে। তো বন্ধুরা, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই গরমের দুপুরেও সবাই ভালো আছেন। প্রত্যেকটা জিনিসই উপভোগ করা উচিত, মানে আমি এটাই বলতে চাইলাম, শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক না কেন প্রত্যেকটা আমেজ নেওয়া উচিত আর কি। তো যাই হোক, এই গরমে কষ্ট হলেও যখন বেশ গাছের পাতাগুলো নড়ে একটা ফুরফুরে হাওয়া দেয়, অসাধারণ লাগে। তো আমার রান্নাঘরে রান্না করতে খুব কষ্ট হয়, কিন্তু যখন এই জানলা থেকে হালকা হালকা হাওয়াগুলো গায়ের মধ্যে আসে দারুণ লাগে। কেন বললাম, আজকে গরমটা ভীষণ লাগছিল, কিন্তু রান্নাঘর থেকে ওই হালকা ফুরফুরে হাওয়াটা জানলা থেকে যখন আসছিলো দারুণ লাগছিল। তো চটপট রান্নাও করে ফেললাম। আচ্ছা, কী কী রান্না করলাম একটু বলি। আজকে থাকছে হচ্ছে নিরামিষ মুগ ডাল, ফুলকপি আলু কাজু কিশমিশ দিয়ে, আর সাথে থাকছে মাছের ডিম ছিল ঘরে, কাতলা মাছের ডিম। মাছের ডিমের ভিডিও কিন্তু এর আগে শেয়ার করেছিলাম। তো আজকে সেই মাছের ডিম দিয়েই বড়া ভেজে আলু পটল দিয়ে বেশ কম তেল ঝাল মশলায় একটা পাতলা ঝোলের রেসিপি থাকছে। তো বন্ধুরা, চলুন রান্নাটা শেয়ার করি। আমি সমস্ত কিছু মোটামুটিভাবে রেডি করে নিয়েছি, সব সাজিয়ে নিয়েছি। আর এখানে কী কী আছে বলি। যেহেতু আলু পটল দিয়ে মাছের ঝোলটা করবো, আলু পটল রেডি করে নিয়েছি, আলুগুলো একটু বড় বড় সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি, মাছের ডিম নিয়েছি। আর যেহেতু বড়া ভাজবো মাছের ডিম দিয়ে, তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে ফুলকপি আলু, যেহেতু নিরামিষ মুগ ডাল করবো সেটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই ফুলকপিটা 30 টাকা চেয়েছিল, একটু শুকনো শুকনো, তার থেকে ভালো তো বাজারে পেলাম না, তাও 25 টাকা দিয়ে ওটা নিয়ে আসলাম, 5 টাকা একটু কম করলো। আর মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো মুগ ডাল ধুয়ে রেডি করে নিলাম। আর এখানে মাছের মাথা বলছি, মাছের ডিমের বড়া করবো বলে তার মধ্যে সমস্ত উপকরণ এর আগে বলেছি কী কী দিই আমি, তাও আজকে বলি। নুন হলুদ, একটুখানি চিনি দিতে পারেন, আমি চিনি দিলাম না, একটু মৌরি পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো আর বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর পাশাপাশি মুগ ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিয়ে একটা কড়াইতে নুন আর হলুদ দিয়ে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অনেকদিন পর মুগ ডাল করছি, আর মুগ ডাল আমি ভাজি না, মুগ ডালটা আমি কাঁচাই রান্না করি, কাঁচা বলতে না ভেজে রান্না করি আর কি। অধিকাংশ মানুষই কিন্তু আমরা এটা করি, মুগ ডাল ভাজলে বেশ ভালো লাগে খেতে। কিন্তু হ্যাঁ, মুগ ডালটা আমার মনে হয় ভাজার থেকে কাঁচা খাওয়াটা বেশি ভালো, মানে কাঁচা খাওয়া মানে কি, না ভেজে সেদ্ধ করে রান্না করাটা ভালো, আমি সেটাই করলাম। আর এখানে একটু বড় সাইজের কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়েছি, মাছের ডিমের বড়াগুলো একটু বড় বড় করে মোটা মোটা করে ভাজছি, বেশি না, অল্প তেল ছিল, 150 গ্রামের একটু কম। সেই মাছের ডিমগুলো একটু বড়া গোল গোল করে মোটা মোটা করে ভেজে নিচ্ছি, তেলে দিয়ে দিলাম, একটু একসাথেই দিলাম, বেশি সময় লাগবে না, পরিমাণও কম আছে, ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার ওই ডালের মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। আর এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি, ফুলকপি আলুটা দিয়ে একটু নেড়েচে আর একটু সেদ্ধ করে নেবো ভালো করে। আর পাশাপাশি বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আমি প্রথমে আলু পটলগুলো একটু বড় করে কেটে রেখেছিলাম, সেটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। তো আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। আমার পিসি, মানে ছোটো পিসি খুব ভালো রান্না করতেন। ছোটো পিসিকে দেখতাম বড় বড় যে কাতলা মাছ হয় সেই মাছ রান্না করতেন এই আলু দিয়ে, মানে আলুগুলো বেশ বড় বড় করে, আর তেল ঝাল মশলা তো সম পরিমাণে থাকতো আর কি, দারুণ লাগতো। এখন নয় আমরা অনেক কিছু মেনে খাই, তেল ঝাল মশলা যতটা পারি শরীরের দিকে তাকিয়ে স্বাস্থ্যের কথা ভেবে আমরা একটু সামান্যভাবে খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাকে পিসিকে বা জেঠিমা পিসিমাদের যেটা দেখতাম, সেই সময় শুকনো লঙ্কা বেটে সমস্ত মশলা সমপরিমাণে দিয়ে তেল ঝাল নুন যা যা দরকার, চিনি, দারুণ করতেন। তো ভালোই লাগে। আর এক একজনের রান্না তো এক এক রকমের হয়। আমি তেল ঝাল মশলা কম দেওয়ারই চেষ্টা করি, খুব কম ভিডিও শেয়ার করেছি বা করি বা করব যার মধ্যে তেল ঝাল মশলাটা আমি হয়তো একটু বেশি দিই। তো আজকে খুব কম তেল ঝাল মশলায় করছি। আলু পটলটা ভেজে নিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম পরে, আর মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি যা যা দরকার, আচ্ছা মিষ্টিটা এখানে আজকে আর দিইনি, আমি ডালের মধ্যে খালি 2টো বাতাসা দেবো। বেশ কয়েকদিন হলো চিনিটাকে আমি এখন আর দিচ্ছি না রান্নায় বেশি, তার পরিবর্তে বাতাসা ব্যবহার করছি। তো মাছের ঝোলটা ওখানে ফুটতে ফুটতে আমি পাশাপাশি একটুখানি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি, শুকনো কড়াইয়ের মধ্যে জিরে আর একটুখানি ধনে ভেজে গুঁড়ো করে নেবো, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। যখন ডালটা হয়ে যাবে মিশিয়ে দেবো ডালের সাথে। ডালের মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে কাজু কিশমিশটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে ডালটা সেদ্ধ করে রাখা ডালটা দিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটুখানি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো, একটু নুনটা কম কম ছিল বলে, আর 2টো বাতাসা, ব্যাস দিয়ে আজকে ডালটা রেডি হয়ে যাবে। নামানোর সময় একটুখানি ভাজা মশলা, যেটা গোটা গুঁড়ো মানে গোটা ভেজে নিলাম জিরে ধনে, সেটা গুঁড়ো করে উপর থেকে দিয়ে দেবো, স্বাদে গন্ধে দুটোই দারুণ। মানে এই জিনিসটা শিখেছিলাম আমার জেঠির কাছ থেকে।
জেঠি ভীষণ ভালো রান্না করতেন, বড় জেঠি। ওই জেঠি দেখতাম, আমি একদিন গেছিলাম জেঠির বাড়িতে, দুপুরবেলা খাওয়ার সময় জেঠি বেশ সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছিলেন, মুগ ডাল দিয়েছিলেন। তো মুগ ডালটা এত সুন্দর লেগেছিল, হ্যাঁ দাদু, জেঠি ভীষণ ভালো লাগছে, গন্ধটা এত সুন্দর, কী দিয়েছো? বলেছিল নাবানোর সময় জিরে, মানে গোটা জিরে ভেজে গুঁড়ো করে দিলে দারুণ লাগে। তো আজকে আমি জিরের সাথে একটু ধনেও অ্যাড করে দিলাম, দিয়ে ডালটা সত্যিই খুব ভালো হয়েছিল, কারণ যেহেতু আমি খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা দিই। দারুণ হয়েছিল খেতে ডালটা। আর পাশাপাশি এখানে মাছের ঝোলটা হয়ে গেছিলো, মানে মাছের ডিমের বড়ার যে ঝোল সেটাও হয়ে গেছিলো, মানে ঝোলটা ফুটে ওঠার পর বড়াগুলো দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিলাম, হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ডালটাও হয়ে গেছে, ডালটাও একটা বাটিতে নামিয়ে নেব। তো আজকে যে দুটো সহজ রেসিপি শেয়ার করলাম, খুব মানে কম তেল ঝাল মশলা, একটা আমিষ রান্না, একটা নিরামিষ রান্না, খুব সাধারণ রান্না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, মানে রান্নাগুলো খুব সহজেই করি আমি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে। আজ এটুকুই, টাটা।